ভোলা মিয়া এলাকার সবচেয়ে বড় মন ভোলা মানুষ। বাজারে গিয়ে চাল কিনলে ডাল কেনার কথা ভুলে যান, আর ডাল কিনলে বাজারে ব্যাগটাই দোকানে ফেলে আসেন। এক রাতে এক চোর এসেছে ভোলা মিয়ার বাড়িতে চুরি করতে। চোর অনেক কষ্ট করে শীত কেটে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার। চোর পকেট থেকে একটা ছোট টর্চ লাইট জ্বালিয়ে নেয়। আলমারির দিকে পা বাড়াবে, অমনি অন্ধকার থেকে একটা গম্ভীর গলা শোনা গেল, ভাই টর্চটা একটু এদিকে মারো তো, মশাটা কোথায় কামড়ালো দেখতে পাচ্ছি না। চোর তো ভয়ে লাফিয়ে উঠলো। ভূত নাকি রে বাবা? ভালো করে তাকিয়ে দেখলো, খাটের উপর ভোলা মিয়া মশারি না টাঙ্গিয়ে আরামে শুয়ে আছেন। চোর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ আমি চোর। ভোলা মিয়া একদম শান্ত গলায় বললেন, আরে চোর ভাই, বাঁচালে। এত রাতে একা একা খুব বোর হচ্ছিলাম, তা চুরি করতে এসেছো যখন একটা উপকার করো, আমার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। চোর তো আকাশ থেকে পড়লো, এ কেমন গৃহস্থ! চোরের দয়া হলো, সে বলল আচ্ছা দেখছি। চোর টর্চ জ্বালিয়ে খাটের নিচে, টেবিলের উপরে খুঁজে টুজে চার্জারটা বের করে দিল। ভোলা মিয়া খুশি হয়ে বললেন, অনেক ধন্যবাদ। এবার শোনো, ওই আলমারির চাবিটা ফ্রিজের উপরে রাখা আছে, চাবিটা নিয়ে আলমারিটা খোলো। চোর মনে মনে ভাবলো, আজকে তো লটারি লেগে গেছে, কপাল একেই বলে। চোর চটপট আলমারি খুলে দেখলো, ভিতরে একটা চকচকে সোনার হার আর কিছু টাকা। চোর সেগুলো ব্যাগে ভরতে যাবে, তখন ভোলা মিয়া আবার বলে উঠলেন, ও হে চোর ভাই, টাকা আর গয়না তো নিচ্ছ, ভালো কথা, কিন্তু সাবধানে নিও। ওগুলা আবার কাল সকালে আমার বইয়ের বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা। আমি তো সকাল হলেই ভুলে যাব যে রাতে চোর এসেছিল। আমি ভাববো আমি নিজে কোথাও হারিয়ে ফেলেছি, তখন বউ আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। চোর ব্যাগটা পিঠে নিয়ে বলল, তাতে আমার কি, আমি তো চোর, আমি নিয়ে যাবই। ভোলা মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, না মানে বলছিলাম কি, তুমি কষ্ট করে এতগুলা জিনিস নিয়ে যাচ্ছ, পুলিশ যদি ধরে, তার চেয়ে একটা কাজ করো, ঘরের কোণে ওই যে একটা বড় বস্তা দেখছো না, ওইটার ভিতরে ঢুকে লুকিয়ে থাকো। সকাল হলে আমি নিজেই তোমাকে ব্যাগ সহ পার করে দিয়ে আসবো, কেউ সন্দেহ করবে না। চোর ভাবলো, আইডিয়াটা তো খারাপ না, বাইরে পুলিশ টহল দিচ্ছে, এই ঘরের বস্তাটার ভিতরে লুকিয়ে থাকাই সবচেয়ে বড় নিরাপদ। যেমন ভাবা তেমন কাজ। চোর সব মালপত্র নিয়ে ওই বড় চটের বস্তার ভিতরে ঢুকে পড়লো এবং উপর থেকে মুখটা কোনো মতে বন্ধ করে দিল। বস্তার ভিতর থেকে চোর ফিস ফিস করে বলল, ভোলা ভাই, আমি রেডি, সকাল হলে ডেকে দিও। ভোলা মিয়া বললেন, ঠিক আছে ভাই, গুড নাইট। এর ঠিক 2 মিনিট পর ভোলা মিয়ার হঠাৎ মনে হলো খুব পানির পিপাসা লেগেছে। উনি খাট থেকে উঠে রান্নাঘরে গেলেন, পানি খেলেন। পানি খেয়ে যখন ঘরে ফিরলেন, তখন উনি যথারীতি সব ভুলে গেছেন। ওনার মনেই নেই যে ঘরে চোর এসেছিল বা বস্তার ভিতর কেউ আছে। ঘরে এসে উনি দেখলেন মাঝখানে একটা বড় বস্তা পড়ে আছে। ভোলা মিয়া ভাবলেন, আরে এই চালের বস্তাটা ঘরের মাঝখানে কে রাখলো? চোর টোর এসে নিয়ে যেতে পারে তো, এটাকে এখনই বেঁধে রাখা দরকার। উনি একটা মোটা দড়ি এনে বস্তার মুখটা কষে বেঁধে দিলেন। চোর তো বস্তার ভিতর থেকে আটকে উঠে বলেন, আরে ভোলা ভাই, এত জোরে বাঁচছো কেন? সকাল হলে তো খুলেই দিবে। ভোলা মিয়া ঘরে অন্ধকারে একলা চোরের গলা শুনে ভয় পেয়ে গেলেন। উনি ভাবলেন ভূত। উনি চিৎকার করে উঠলেন, ওরে বাবারে, বস্তার ভিতরে ভূত কথা বলে। ভোলা মিয়া দৌড়ে গিয়ে ঘরের বাইরে থেকে লাঠি নিয়ে এলেন এবং ভূত তাড়ানোর জন্য বস্তার উপরে ধুমধাম লাঠি চালানো শুরু করলেন। বস্তার ভিতর থেকে চোর চিল্লায়, আমি ভূত না, আমি চোর, আমি চোর। ভোলা মিয়া লাঠিটা দিয়ে পেটাতে পেটাতে আরো জোরে চিৎকার করতে লাগলেন, মিথ্যেবাদী ভূত, চোর হলে কি কেউ বস্তার ভিতরে নিজে থেকে ঢুকে বসে থাকে? তুই নিশ্চিত ভূত, আজ তোকে মেরেই তাড়াবো। লাঠির চোটে চোর তখন বস্তার ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাই রে ভাই, চুরি করতে এসে এই প্রথম বুঝলাম দুনিয়ার পুলিশের চেয়েও মন ভোলা মানুষ বেশি বিপজ্জনক। গল্পটা কেমন লাগলো কমেন্টে বলে যাও, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।